ভালো থাকতো। পাশাপাশি 2টা আমার লেবু গাছ আমার এক ভাই ডাক্তার, ও আমাকে যেহেতু জৈব সার দিয়ে অনেক ভালোভাবে হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন আপু ছাদ বাগানে উঠছে, আম গাছে অনেক মুকুল ধরছিল, কিন্তু খুব একটা আম টিকিনি, হাত দিব না, হাত দিলে ঝরে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। অনেক সুন্দরভাবে বাগান দেখায় আর কথা বলে। এটা আমার চায়না কমলা গাছ, কাটিং দেরিতে হয়েছে দেখে ফুল ফল কিচ্ছু ধরিনি, তারপর আমি আলহামদুলিল্লাহ বলবো যেহেতু গাছ আমাকে ফল দিয়েছে, ফুল দিয়েছে। এটা আমার আঙ্গুর গাছ বাইকুনুর, এখন পর্যন্ত ফুল ফল কিচ্ছু পাইনি, কারণ যেহেতু আমি অসুস্থ ছিলাম, ঢাকায় ছিলাম, পরিচর্যা ঠিক মতো করিনি। এই মালটা গাছ থেকেও কিন্তু আমি অনেক মালটা খেয়েছি। আর 2টে ছাদ বাগানে আমার আমড়া গাছ আছে, এগুলো আমড়া গাছ থেকে আমি অনেক অনেক আমড়া পাই সারা বছর, 12 মাসই পাই। যে ফুল ধরছে অনেক আমড়া ধরবে জানি আমি। আর সুন্দরভাবে আমার ছাদ বাগান শেয়ার করছি। আর ডাঁটা শাক দেখছেন, এগুলো কিন্তু লাগাইনি, যেহেতু জৈব সার দিয়ে অনেক ভালোভাবে হয়ে থাকে। আর যেহেতু বাগানে হয় ওই জন্য হয়েছে। হাজব্যান্ড বলতেছে তুলে নাও, যেহেতু আমি গাছে খাবার দিতে পারছি না, অনেক ভালোভাবে সেটা শেয়ার করলাম। আসেন আরও কী কী দেখাই বাগানে। আর একটু ফেসবুকের কথা বলি। ফেসবুকে যারা নতুন কাজ করেন, আলহামদুলিল্লাহ, এটা বেনানা আম, তারা একটা কমেন্টের জন্য অনেক অনেক কথা বলেন, আসলে এটা ঠিক না। হিংসা কথাবার্তা বলা এটাও ঠিক না। আপনার পোষালে আপনি কমেন্ট করবেন, না পোষালে না করবেন। আমি কিন্তু নিঃস্বার্থভাবে সবাইকে কমেন্ট করি, করলেও ভালো, না করলেও ভালো। এটা নিয়ে যদি মাতামাতি করে তাহলে তো ফেসবুকে কাজ করা যাবে না। আর এটা ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে, ঠিকঠাক মতো ফেসবুকে কাজ করতে হবে, তারপরে সফলতা অর্জন করতে হবে। অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করেন, অনেকে স্টার নেওয়ার চেষ্টা করেন। ভাই কন্টেন্ট বানান, সুন্দর আপু কন্টেন্ট বানান ঠিকঠাক মতো। এটা আমার চায়না কমলা গাছ, বৃক্ষ মেলা থেকে নিয়ে দেখেন, এটা কিন্তু ঠিকই কমলা ধরছে, অনেক অনেক ধরছে মাশাল্লাহ। বাগানে সব গাছে যে ফুল ফল ধরে তা কিন্তু না। আর বাগান পরিষ্কার রাখলে অনেক ভালো হয়। এটা আমার করলা গাছ এমনি হয়েছে, অনেক করলা খাচ্ছি। আর একটা দেখায় আসেন, পাশে আছে গাছটা নেতায়ে পড়ছে। ভিডিও করার পর যখন আমি ভালো করে গাছটা দেখলাম, হাজব্যান্ড আসলে ঠিকঠাক মতো পানি দেয়নি। গাছে পানি দিলে গাছটা আমার ভালো থাকতো। পাশাপাশি 2টা আমার লেবু গাছ আমার এক ভাই ডাক্তার, ও আমাকে গিফট করছে 12 সালে 2012 সালে। অনেক মাশাল্লাহ অনেক অনেক লেবু পাই। তখন কিন্তু আমার ছাদ বাগান ছিল না। আমি 3 বছর ধরে ছাদ বাগান করি, 3 বছর ধরে ফেসবুকে কাজ করি। আমার আইডিটা নষ্ট হওয়ার জন্য এই আইডিতে আমি কাজ করছি, আপনাদের বলছি। প্লিজ আপুকে ভালোবেসে একটু কমেন্ট লাইক করবেন, আপুর অনেক ভালো লাগবে। আর সুন্দরভাবে আমার বাগানটা সবাইকে দেখাচ্ছি ভালোভাবে। বাগানের সব গাছ কিন্তু দেখানো সম্ভব না। অনেকে বলেন যে আপু সম্পূর্ণ গাছ দেখাবেন, দেখানো সম্ভব হয় না, অনেক বড় ভিডিও হয়ে যায়। আর বড় ভিডিও তো বাগানে দিতে হয়, তেঁতুল গাছে মনে হয় ফুল আসবে। আর সুন্দরভাবে সবাইকে আমার বাগানটা দেখাচ্ছি। সব ভিডিও কিন্তু বাগানে করা যায় না। আর এই দেখেন রায়খঞ্জন গাছে কিন্তু সুন্দরভাবে আমার রায়খঞ্জনের ফুল আসছিল, 4টে টিকেছে, তারপরও আলহামদুলিল্লাহ 4টে আর কি হয়েছে। আর কলা গাছে কিন্তু আমার 2 বছর পর কলা আসছে সুন্দরভাবে, সেই কলা গাছ। আর কলা দেখালাম আপনাদের, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আসেন বাগান করি, সবাইকে বলবো যেহেতু বর্ষাকাল আসছে, যাদের বেলকুনি আছে আর কি তারা বাগান করেন, যাদের ছাদ বাগান আছে বাগান করেন, আঙিনা বাগান আছে বাগান করেন। সুন্দরভাবে সবাইকে বললাম, আবারও বলবো সবাই ভালো থাকেন, সুন্দর